ইরানের হামলায় যা হারাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল তার কিছুই প্রকাশ্যে আসছে না। সরাসরি বললে খবর প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল ফেরত ভারতীয় সাংবাদিকরাও বলছেন ইসরায়েলের ভেতরে গেলে বোঝার উপায় নেই এটা গাজা না ইসরায়েল। অন্যদিকে খবর আসছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাডার, যুদ্ধবিমান কিংবা রণতরী ধ্বংস করে দিচ্ছে ইরান। প্রশ্ন হলো ইরান এত বিধ্বংসী কিভাবে হলো? চলেন শুনি। ওয়াশিংটন পোস্ট ঘটা করে সংবাদ করেছে যুদ্ধে ইরানকে সব ধরনের সাহায্য করছে রাশিয়া। তা নিয়ে দুনিয়া তোলপাড়। এর আগে খবর স্যাটেলাইটের তথ্য সরবরাহ করে ইরানকে কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে চীন। এর ফলে ইরান নিখুঁতভাবে হামলে পড়ছে শত্রুর ঘাড়ে, আর তাতেই ঘুরে গেছে গোটা যুদ্ধের মোড়। মার্চের এই উত্তাল দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছিল তা এখন এক প্রকাশ্য এবং ভয়াবহ রূপ নিয়েছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGC কে অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য সরবরাহ করছে। এই তথ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর প্রতিটি যুদ্ধজাহাজের নিখুঁত অবস্থান এবং তাদের গতিবিধি। রাশিয়ার এই সক্রিয় অংশগ্রহণ যুদ্ধের মোড়কে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যা কয়েক মাস আগেও অকল্পনীয় ছিল। মস্কো এখন কেবল কূটনৈতিক সমর্থন দিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা তাদের লোটস S-1 ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট নেটওয়ার্ককে ইরানের মিসাইল কমান্ড সেন্টারের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এর ফলে লোহিত সাগর বা পারস্য উপসাগরে থাকা মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো এখন ইরানের কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য এক সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে লোহিত এবং পারস্য